জমিদারের বেটি এই জায়গায় বৈশা বৈশা যে ফেকা ফেকা ফুয়াইতাছস আর কান্তাছস, তোর কি আর কোনো কাম কাজ নাই? এই কোন সময় কাপড় গিলে ভিজাইছিলি? বৃষ্টি যাইতাছে, কাপড় ধুবি কোন সময়? কাপড় ধুমো, আপনি তো একটু পর পর খিদা লাগে। আগে রান্না করতেছি, রান্না শেষ করে তারপরে তো কাপড় ধুইতে হবে। তাছাড়া এই বৃষ্টির মধ্যে আপনি তো রান্না করতে দিবেন না। জমিদারের মাইয়ার মুখে খই ফুটছে। ওই তুই বাইরে রান্না করবি না ঘরে রান্না করবি? তোমার ত্বক নষ্ট হয়ে যায়, তুমি ভিতরে বইয়া বইয়া রান্না করবা আর মোবাইল টিপবা, তা হবে না সোনার সান। তাড়াতাড়ি রান্না করে আমারে খাইবার দিয়ে জামা কাপড় ধুয়া দিও। যদি একটু দেরি হয় একদম মাথাটা চুলার ভিতরে দিয়া পুইরা দিম। আমার ঘরটা সুন্দর করে মোছা লাগবে, বিছানাটা চাদরটা পাল্টান লাগবে। যদি আর একটু দেরি হয় না, এই যে মরিচ ডলা দিমু, মনে রাখিস। আল্লাহ গো, এই ছিল আমার কপালে। বাপের বাড়িতে অনেক কষ্ট করছি, বাপে অনেক কষ্ট করে মানুষ করছে। ভাবছিলাম স্বামীর বাড়িতে এসে অনেক সুখে থাকবো, কিন্তু দেখি বাপের বাড়ি থেকে এখানে আরো বেশি কষ্ট, অনেক যন্ত্রণা। আমি এত যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। আমার কি দোষ ছিল আল্লাহ? আমার কপালে কেন এমন হলো? পারতো তো আমাকে একটু সুখ দিতে, কেন দিলে না আমার কপালে সুখ? আল্লাহ গো, আমার এত কষ্ট আর সহ্য হইতেছে না। এর চেয়ে ভালো তুমি আমার তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। এত কষ্ট নিয়ে আমি আর থাকতে পারবো না। আখি, তুমি কান্দো না, দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যায়। বলো যে ভাবি তোমার গায়ে হাত তুললো, এই ভাবি তোমার বুকে টাইনা নিব। কান্দো না, ঘরে চল। ঘুমাইছে। এই যে নবাব শাহজাদা, আপনার যদি ঘুম হয়ে থাকে তাহলে উঠেন, দুটা কথা আছে। সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, ওর কি লেগে ডাক দিলা? আপনি তো ঘরের মধ্যে শুয়া শুয়া সুন্দরের ঘুমটাই দিতে পারেন, বাড়ি ঘর তো সামলাইতে হয় আমার। আর হ্যাঁ, যাই না হয় না, এটা কি নিয়ে আইছেন বাড়িতে? এরকম বউ মানুষ আনে নাকি? তোমার কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো? চিল্লাচিল্লি কি আমি সাদে করতেছি? হ্যাঁ, ওই মাইয়া আমার লগে মুখে মুখে তর্ক করে। জমিদারের বেটি, তুই আমার লগে মুখে মুখে তর্ক করস, এর একটা বিহিত করতে হইব। আজকা তুমি যেমনেও করে একটা শিক্ষা দিবা। আরে পাগল, তোমার আগে থেকে কোয়া আছে, ওরে যত পারো তত নির্যাতন করবা। প্রয়োজনে কড়াইয়ের মধ্যে দিয়া মাস খোলের মতো বুঝো ভাসবা। আর তোমারে তো আমি সাপোর্ট করতেই থাকুন, কথা বোঝা নাই? কিন্তু যতদিন তোমার ভাই এই বাড়িতে আছে অতদিন কিন্তু সম্ভব না। তবে হনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার যে একটা খালতো ভাই আছে না, নাইজেরিয়ান থাকে, ওই জায়গায় তোমার বাইরে পাঠাই দিই। তারপরে তোমার বাইরের বউরে কিভাবে এই বাড়িতে শিক্ষা দিয়ে বাইর করানো লাগে ওইটা আমার খুব ভালো করে জানা আছে। বাহ, তুমি তো চমৎকার বুদ্ধি করছো, খুব সুন্দর একটা আইডিয়া দিছো। ওরে বিদেশ পাঠাইতে পারলে এটাই সবচেয়ে বড় সমাধান। ওর পাসপোর্ট তো বানায় নিয়ে আছে, এবং সাধু খাই ওর কাগজপাতিগুলো এক জায়গায় করে ওরে 2 দিনের ভিতরে আমি কাগজপাতিগুলো জমা দিতে আসি। তোমার খালা তো বের কও, ওরে খালি কোনো রকম নাইজেরিয়াতে সিট করে দাও, তারপরে ওরে কেমনে লাত্তিতে বাই করা লাগে। এই বুদ্ধি তো তোমার আছে, আমি তোমার সাপোর্টিং আছি। তারপরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই বাড়িতে। ঠিক আছে, তুমি আর দেরি করো না, তুমি যে কাগজপত্র সব রেডি করো, আর এইদিকে তারিকুল রে আমি ম্যানেজ করতেছি। আর ওর বউ রেও একটু মলম ডলা দিয়ে আসি। যাও। আমি বউটা পাইছি একটা দাজ্জাল বউ, কিন্তু আমার জন্য ভালো। বাড়ি যত খালি হবে তত দখল করে আমি বাড়ি ঘর খেতে পারবো।
মারে কাড়াল নিয়ে এসেছিলাম। তোমার কি বলছি কাঁঠাল নিয়ে আসার জন্য এই বৃষ্টির মধ্যে পড়ছো? কত জায়গায় ব্যথা পাইছো? না রে মা, কিছুই হয় নাই। তুমি বললেই বুঝি কিছু হয় না, অবশ্যই তুমি ব্যথা পাইছো। আসো আগে, কাড়াল নি। আমি নিচ্ছি। আসো তুমি। এই অসুস্থ শরীর নিয়ে কি আসার কি দরকার ছিল কও? খারাপ, অনেক খারাপ। এক পাও ঘরের ভিতরে যাবি না। ওই, এগুলা কি নিয়ে আইছেন? হ্যাঁ, মায়ের বাড়ি থেকে ওগুলা নিয়ে আহে। হ্যাঁ, পরের বাড়িটা খাওয়ার বেলা তো খুব ভালোই ভালো খাইতে পারেন, আর মানুষের বাড়িতে কিছু নিয়ে আনে বেলা মনে থাকে না, জান পাইতে পারেন। ঠেকা কান্দনি কেন্দ না, আমার সামনেও তো তোমার কান্দা কান্দি চলবো না। তোমার বাপরে এখন বাড়িতে বাইর করে দাও। ভাবি, আপনার বাপের বাড়ি থেকে লোক আসে, সবাই তো আমি এমন করি না। আপনি কি লেগে আমার বাপের সাথে এমন করতেছেন? ওই ফকিন্নির মাইয়া, কথা মুখ সামলায় কই। আমার বাপের বাড়ি থেকে যখন লোক আসে ও তো আচার খাইতে খাইতে আসে না, আর যেগুলো নিয়ে আসে ওগুলো তো 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। এক্ষুনি বাইরে আজান করে দিলাম, বাইরন। এক বৌমা, আমার মেয়েটারে মাইর না। আমি এখন চলে যাইতেছি। যান বাড়িতে না পড়বি দেয়াল। এই যে তোর বাপের এই কাঁঠাল তুই কি করবি করিস, আমার ঘরে যেন না ঢুকে। ভাবি দেখেন, এটা আপনারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। আপনারও যেমন অধিকার আছে কথা বলার, আমারও আছে, কিন্তু আমি চুপ থাকি বললে আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। কি মুখে মুখে বল, হ্যাঁ মুখে কথা করিস। ঠিক আছে, হ্যাঁ? আর একদিন যদি আমার মুখে মুখে কথা কস, খুন্তি গরম করে তোর চাপায় লাগামো, এমন লাগামো জীবনে সংসার করে খাইতে পারবি না। আল্লাহ, সবসময় কেন আমার সাথে এমন হয়? আখি, তুমি এনে গরুরে খাবার দিতেছ? কেন, কিছু কইবা? কালকে তো আমার ফ্লাইট, তোমাকে সবাইরে সাইরে আমি কালকে চইলা যাবো বহু দূরে। তুমি একটাবার চিন্তা করে দেখছো, তুমি চলে গেলে আমি কেমনে থাকুম এই বাড়িতে? আমি থাকতে পারুম না এই বাড়িতে। তুমি তো জানো ভাবির কত কাজ কইরা দেই, তারপর আমি ভাবির মন পাই না। উঠতে বইতে ভাবি আমার অনেক অত্যাচার করে, আর তুমি যখন চলে যাবা আরো সুযোগ পাইবো, আমার ধৈরা ধৈরা মারবো প্রত্যেক দিন। তোমার জন্য তো তেমন পারে না। তুমি চলে গেলে এই বাড়িটা আমার বাড়ি মনে হইব না, মনে হইব আমি নরকে বসবাস করতেছি। তুমি যাইও না। দেখো তো পাগলের মতো কান্দতেছে, তুমি কান্দো কে? দেশের বাইরে তো আমার যাওয়াই লাগবো। দেশের বাইরে যদি না যাই তাইলে তো টাকা পয়সা ইনকাম করতে পারবো না। টাকা পয়সা ইনকাম না করতে পারলে তো সুখ শান্তি কোনো কিছুই আমাকে আইব না। তুমি চিন্তা করো না, আমি ভাই ভাবিরা সুন্দর করে কইয়া যামনি, তোমার সাথে আর রাগারাগি করবো না। হ্যাঁ, আমার টাকা পয়সা লাগবো না, তুমি শুধু আমার পাশে থাকো, এটাই হইব। তুমি যাইও না আমার যাইরা। পোকার মতো কেন করতেছো? তুমি যদি এমন করো আমার যাইতে মন চাইবো? আমারও তো যাইতে মন চাইবো না। তুমি কান্দো না, তুমি আমার হাসি মুখে বিদায় দাও। কালকে সকালবেলায় তো আমি চইলা যাবো, আবার সেই 5 বছর পরে তোমার লগে আমার দেখা হবো। তোমার মনটা বইরা তখন দেখবো, তখন আমাকে বিশাল বড় একটা বিল্ডিং হবো। সেই বিল্ডিংয়ে তুমি আমি আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব। তুমি কান্দো না, হ্যাঁ কান্দো না। তো আমার কেন জানি মনে হইতেছে তোমার আমি আর দেখবার পারুম না। কি খবর? হ্যাঁ কোনে যাইতেছো? বোনের বাড়ি? হ্যাঁ, বোনের বাড়ি যাইতেছি। ও বোনের বাড়িতে যাবাই?
বিয়ে গেছে বিদেশ, ব্যান্ডে নিয়ে তুমি মজ করবা। আর আমি তো প্রায় বেড়েই দেখি যে তুমি এবং তোমার বোন মিলে ওই ব্যান্ডারে অত্যাচার করো। এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু সবই বুঝি, সবই জানি। শোনেন, আমার এত উপদেশ দেওয়ার দরকার নাই, নিজের ঘর সামলান। আমার বোনের রাজত্বর জন্য যা যা করে নিও আমি সব করবো, তাতে যা হয় আমার হবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। তোমরা জীবনেও আমার কথা শুনবা না বা বুঝবা না, যে আল্লাহ তাআলা গজব না দিলেও তোমাদের উপর। ওই সময় আমার কথা মনে করবে যে না, ওই বাইরে আমার একটা কথা বলছিল, কিন্তু আমরা শুনি নাই, বুঝি নাই, জানি নাই। বুঝবা মরার পরে, ঠিক আছে? আরে বুঝমুনি, ওরা তো মরার পরে বাইসা থাকতে যাতে আমার বোন রাজত্ব করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি যাইতেছি। যান আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাবো নিছি, তোমাকে তো বুঝলাম না। আপা কই আপা? ভাই আইছস? ও আসতে আমি। ওই জায়গায় খাড়া রইছস কা, ভিতরে আই। তোর আইতে কোনো সমস্যা হলো না তো? না রে আপা, আমি খুব ভালোভাবে আসছি। জাগা ভালো হয়েছে, আজকে তোর দুলাভাইও বাড়িতে নাই, বাড়িটা মোটামুটি ফাঁকাই। তোর কাজগুলা কিন্তু তোরই করা লাগবো। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি একবার, তোর কাজটা আমি শেষ করে দিয়ে যাবো আপা। শোন, ওই যে হারামজাদি বজ্জাত মায়েরা, ওরে আমি অনেক চেষ্টা করছি, বেচারি একটু নিচা হয় না। তোরে কিন্তু শেষমেশ আনছি, তুই যদি এই কাজটা না করতে পারস তাহলে ফেল করে দিব। শোন আপা, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি যখন একবার আইসা পড়ছি, ওই সারাম যাদেরকে কেমনে নিচা করতে হয় সেই বুদ্ধি আমার মাথায় আছে, ঠিক আছে? তাই তো বলি, তুই আমার লক্ষ্মী শোনা ভাই। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি যাইয়া দেখি ওই হারামজাদি বজ্জাত মেয়েরাই কি করতেছে। রান্দা যদি খালি একটু এসকম বেশকম হয় তাইলে ওর আজকে ওই খবর আছে। আপা আমার কিন্তু অনেক খিদে লাগছে আপা, চলো আসি। আচ্ছা থাক তুই। বাবা, তুমি চিন্তা করো না, তোমাদের জামাই নাই তো কি হয়েছে, আমি খুবই ভালো আছি, আমি থাকতে পারো। তুমি হুদায় আমার জন্য টেনশন করে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করো না। আর শোনো বাবা, ভাবি যদি দেখে আমি এনে দাঁড়ায় কথা বলতেছি, অত্যাচার শুরু করে দিব। বাবা, আমি 100 বার করে বললাম আমার ভাই আসতেছে, রান্না বান্না গুলো শেষ দিয়ে আমার ভাই খাবো, অনেক দূর থেকে আসতেছে। আর দেহ বাপ দেহ, জামাই একদিক দিয়ে বিমানে উঠতেই পারে নাই, আরেকদিকে পিড়িতের খাও জানি আলাপ শুরু হয়ে গেছে। বন্ধের মাইয়া, আজকা তোর চুল চাইছে আমি আলগাতটা লাগাম খারা। ওই হারামজাদি, আমার দেবরে বিদেশে যাইতে না যাইতে তুই আরেকটা নাম ধরছস। হ্যাঁ, ওই তুই পাইছসটা কি? এলাকার মধ্যে ভন্ডামি করবি, বাড়ির মধ্যে তুই আর একটা জামাই নিয়ে আসবি। তোর আজকে খবর আছে। ওই তুই রান্না বসাইছিলি? ভাবি, আমি রান্না শেষ করে বাবার সাথে কথা কইতেছিলাম। ও, তুই আমার শিখাইতাছস বাবার সাথে কথা কইতাছিলি? তুই বাবার সাথে কথা কইলে জঙ্গলে এসে কথা কবি কে? বাড়িতে জায়গা নাই, তুই আমার কাছে মিথ্যা কথা কইস। এত মিথ্যা কথা কই থেকে আসে? আমি সত্যি কইতাছি ভাবি। একদম চুপ, তুই আবার মুখে মুখে তর্ক করস। তুই জানিস না আমি কেমন? হ্যাঁ, তুই জানিস না? আমার মুখে মুখে কথা কস, যদি আর কোনোদিন আমার মুখে মুখে তর্ক করস, গলা চিপা মাইরা জ্যান্ত মাটি দিয়ে থুয়ে দিন। ভাবি বিশ্বাস করেন, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলতেছি না, আমি আমার বাবার সাথে কথা কইতেছিলাম। কিন্তু আপনি কি না কি বলতেছেন, কেন আপনি আমার সাথে এমন করেন? আমি তো আপনার বোনের মতোই, আমি আপনার এত কাজ করে দেই, তাও আপনার মন পাই না কেন? ভাবি, আমি আপনার কি ক্ষতি করছি আপনি কইতে পারবেন? আহারে দেহ বুবার মুখে ক্ষয় পড়ছে। ওই বান্দি, তোরে আমি এই বাড়িতে রাখছি কে লেগা? হ্যাঁ, আমার দাসী বান্দিগিরি করার লেগে রাখছি। আর আমার বোনের মতো তুই, ইস, কথা হই না শরীর জয়লা গেল। আমার বোনের পা মোছার যোগ্যতাও তোর হয় নাই। চল, আমি যেমনে যেটা কমু ওইটা হই নাই চলবি। আর আমার ভাই আইছে, আমার ভাই যখন তোরে যা কইব তা হই না চলবি। যদি খালি না শুনোস তোর ঢোল টিপ্পা আমি মাইরা থবো। ঠিক আছে ভাবি, আপনি যা কইবেন আমি তাই করুম, তাও আমার স্বামীর বাড়ি থেকে আমার বার করে দিয়েন না ভাবি। ভাবি, আপনার পায়ে ধরে আমার বার করে দিয়েন না। সর, খবরদার ফকিন্নির জাত, কোনোদিন আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। আর এই যে তোর ফেকা কান্দাটা না আমার দেখতে মনছে না। এখন চল, আমার বাইরে সেবা যত্ন করি, খাবার দিবি, চল।